আমাদের এলাকায় একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে। সেই রেস্টুরেন্টে নাকি চিকেন চাপ মশলা এবং চিকেন চাপটা খেতে নাকি অনেক বেশি মজা। এর আগেরবার যাওয়া হয়েছে, তখন আর এগুলো ট্রাই করা হয়নি। এবার ভাবলাম এগুলো ট্রাই করতে রেস্টুরেন্টে চলে যাই, সাথে পাশাপাশি আবার বাচ্চাদের একটু ডক্টর দেখাবো। তার জন্য কিন্তু আমরা বিকেলে রেডি হয়ে বের হয়ে গেছি, সাথে আবিদকে নিয়ে নিয়েছিলাম। আমরা সবাই একসাথে গাড়িতে উঠে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। বাহিরের আবহাওয়াটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, অনেক বেশি ভালো লেগেছে। দেখতে দেখতে কিন্তু আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের ভিতরের দিক দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে মাশাআল্লাহ। যেহেতু রাস্তার পাশে রেস্টুরেন্টটা কিন্তু আসলে ভিতরের দিক দিয়ে অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সাথে সাথে কিন্তু আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, তারপরে একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে গরম গরম প্রথমে কিন্তু থাই স্যুপটা চলে এসেছে। আবির থাই স্যুপটা খেতে অনেক বেশি পছন্দ করে। ঠান্ডার সময় কিন্তু একটু স্যুপ খেলে কিন্তু ভালোই লাগে, কি বলেন আপনারা? আমার কাছে থাই স্যুপটা খেতে ভালোই লেগেছে। এর আগের বারের থেকে এবারের স্যুপটা অনেক বেশি মজা ছিল। অনেক আনন্দ করে আবির খেয়ে নিয়েছিল। আবির স্যুপটা খেতে অনেক বেশি পছন্দ করে। স্যুপটা খাওয়ার পরে আমাদের চিকেন চাপ মশলা এবং চিকেন চাপ, সাথে বাটার নান সবকিছু নিয়ে এসেছে। গরম গরম সবকিছু ছিল, খেয়েও অনেক বেশি ভালো লেগেছে। আসলে চিকেন চাপটা খেতে অনেক বেশি মজা ছিল। দুটোটা খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ঝাল ঝাল ছিল, অনেক বেশি মজা ছিল। সবগুলো খাবারই আমরা অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আসলে এই খাবারগুলো অনেক বেশি মজা ছিল। গতবারের থেকে এবারের খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাসার জন্য আমরা আবার পার্সেল নিয়ে এসেছিলাম, কারণ তাসপিল আমাদের সাথে জানি, তাসপিলের জন্য পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো, একটা শেয়ার দিবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।